দুনিয়াতে যত বড় হুজুর বলি আমার নবীজির থেকে বড় না। দুনিয়াতে যত বড় বড় পীর সাহেবের নাম বলি, বড় পীর আব্দুল কাদের জেলানি আছে না, আমার নবীর থেকে বড়। এ যুবক, আমার নবীর থেকে বড়। যত বড় বড় মুফতি আর মুহাদ্দিস বলি, যত বড় বক্তা বলি, আমার নবীর থেকে বড় মুফতি আর মুহাদ্দিস বড় কোন ব্যক্তি আর নাই। দুনিয়াতে যত মাজার শরীফ, মাজার 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 মাজার, আমার নবীজির মদিনার মাজারের থেকে বড় মাজার, দামি মাজার আর একটাও। দুনিয়াতে বহু দরবার শরীফ, বড় বড় দরবার শরীফ আসেনি? মদিনার দরবার থেকে দামি দরবার আসেনি? নাই। অতএব আমার নবীর সাথে কারো তুলনাই করা যাবে না। আমার মদিনার নবী বড় পীর, আমার মদিনার নবীর মাজার বড় মাজার, আমার মদিনার নবীর দরবার বড় দরবার। অতএব আমার নবীর মাজারে সেজদা চলে না, দুনিয়ার কোন মাজারেও সেজদা চলতে পারে না। মদিনার নবীর দরবারে কোনো গরু জবাই চলে না, মদিনার নবীর দরবারে কোনো মান্যত চলে না, আমার নবীর দরবার আর মাজারে কোনো মোমবাতি জ্বলে না, আমার নবীর দরবার আর মাজারে কোনো নাচ গান দোল বাজে না। অতএব দুনিয়ার কোনো দরবারে আর মাজারেও এ সমস্ত অন্যায় হতে পারে না। এগুলোর থেকে ফিরার জন্য ব্যবস্থা দুইটা। এক নম্বরে আল্লাহকে ভয় কর, দুই নম্বরে যারা আল্লাহকে ভয় করে এমন সত্যবাদী আল্লাহর পেয়ারা বান্দার সাথে বন্ধুত্ব করো। কারণ আল্লাহওয়ালা সাধারণ মানুষ নয়। যদিও তোমার আমার মতো চলে, খানা খায়, ঘুমায়, তবে আল্লাহওয়ালাদের ভিন্ন কলবের পাওয়ার আছে আলাদা, এদের চোখের চাহনির পাওয়ার আলাদা, এদের কথার মধ্যে আসর আলাদা। আপনি মাইকে কথা বলবেন, আপনার কথা শুনতে যেন কেমন মানুষ পছন্দ করে না। একজন আল্লাহর বান্দা ওলিয়ে কামেল, সে যখন মাইকে কথা বলে মানুষগুলো কলিজা দিয়া কথা শুনে আবার কান্নাও করে, পাগলের মতো হয়ে যায়। কারণটা কি রে বাবা? এই বান্দা আল্লাহকে রাজি কইরা চলছেন, আর ওই আল্লাহওয়ালার জন্য সব মানুষের অন্তরটারে পাগল বানায় দিছে। কারণ এই আল্লাহওয়ালা কার পাগল? আল্লাহর পাগল। পাগল পাগল কইয়া আমরা তুচ্ছ মনে করি না, দুনিয়ার সব পাগল। এখানে যত মানুষ আছেন সব কি? একটা মানুষও পাগল ছাড়া নাই, কসম আল্লাহ। সবাই কি? সবাই কি? সব পাগল। দুনিয়ার সব মানুষ। কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ সম্মানের জায়গা পাওয়ার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ টাকা পয়সার পাগল। বলেন নাই? যেই বান্দা টাকার পাগল, ও 24 ঘন্টা টাকা টাকা জিকির করে, ঘুমের ভিতরেও টাকা। যেই বান্দা ক্ষমতার পাগল, ও 24 ঘন্টা ক্ষমতার জিকির করে। যেই বান্দা নারীর পাগল, 24টা ঘন্টা নারীর স্বপ্ন দেখে। যেই বান্দা গাড়ির পাগল, 24টা ঘন্টা গাড়ি গাড়ি জিকির করে। এই দুনিয়াতে একটা মানুষও নাই যেই লোকটা পাগল না। তবে এই জমিনের মধ্যে একটা স্বতন্ত্র পাগলের দল আছে। এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না। এই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। যারা টাকার পাগল, এরা 24 ঘন্টা কি জিকির করে? কয় না কা? যারা নারীর পাগল, এরা 24 ঘন্টা কি জিকির? নারী, স্বপ্ন দেখে নারী, ঘুমের ভিতরে নারী। কথা ঠিক নেই? তাহলে যারা ক্ষমতার পাগল, এরা 24 ঘন্টা কি জিকির করে? ক্ষমতা। যারা গাড়ির বাড়ির পাগল, এরা 24 ঘন্টা কি জিকির করে? গাড়ি বাড়ি। আর যারা আমার আল্লাহর পাগল, বলো তারা 24 ঘন্টা কেন আমার আল্লাহর জিকির করবে না? ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
واحلل عقدة من لساني يفقهوا قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुरगांव नतून पाड़ा तोतामिया बैतुल की बैतुल की मस्जिद नाम की नाम तो परिपूर्ण है नहीं बैतुल मानी घर एर साथे एक शब्द मिलिए दीते होबे बैतुल मामूर बैतुल एहसान बैतुल रशाद एक शब्द मिलाइले तखन परिपूर्ण बैतुल मानी घर किसेर घर अच्छा 25 अक्टोबर आज के 2022 आजकेर এই महती महफिले उपस्थित मोहतरम सम्मानित सभापति आलहाज डाक्तार आसादुल्लाह अहमद साहेब प्रधान अतिथि आलहाज डाक्तार मोहम्मद एनामुर रहमान एमपी साहेब अन्यान्य अतिथिवृंद हजरत उलामाए केराम विभिन्न एलाका थेके आल्लाह पाकेर आशिकीन जाकिरीन शाकिरीन मुहिब्बीन मुरुब्बियान एजाम पर्दार आड़ाले सम्मानिता मा ओ बोनेरा युवक बंधुगण स्नेहेर छोटो भाई आल्लाह पाकेर दरबारे लाख कोटी शुक्र जे आल्लाह पाक एई फितनार जमानाय कुरआन और सुन्नार भित्तिते सही तरीकाय किछु कथा बोलार जन्य शुनबार जन्य आमादेरके हजारों कष्टके उपेक्षा करे एई बेहेश्तेर बागाने आशा बसार तौफिक दान करेছেন नियामतेर शुक्र आदायार्थे सकलेई पड़ी आलহামদুলিল্লাহ दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल अजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया हजरत मुहम्मदुर रसूलुल्लाह सबाई मोहब्बते पड़ेन सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीर नामे दरूद पढ़ले सवाब ना गुना एक बार पढ़ছেন सल्लल्लाहु अलैहि वसल्लम तीनटा पुरस्कार आल्लाह दिए दिलेन 10टा गुनाह माफ হয়ে গেল 10টা नेक আমল নামায় যোগ হলো আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেল दीर्घ समय अपनारा हजरत उलामाए केरामदेर पवित्र जबाने दिक निर्देशनामूलक आलोचना श्रवण करतेছিলেন आमी आपनादेर दोया नेওয়ার आशाय
সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে আল্লাহ পাক ধৈর্য ও তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে মুমিন, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। অকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদিকিন যারা এদের সঙ্গী হইয়া থাকো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিতেছিলেন, যেই উপদেশটা লোকমানে হাকিম তার সন্তানকে দিতেছিলেন, সেই উপদেশ সাহাবায়ে কেরামদেরকে রসুল শুনাইতেছিলেন। লোকমানে হাকিম কি উপদেশ দিলেন? আলাইকা বি মুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা। হে সন্তান, নবী বলেন, হে উম্মতেরা, তোমরা উলামায়ে আহলে হকদের মজলিসে বসো এবং তাদের হিকমত পূর্ণ কথাগুলো শ্রবণ করো। কি লাভ হবে? ফাইন্নাল্লাহা লা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুনিল হিকমাহ। তাদের কথা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মুর্দা দিলকে জিন্দা দিলে পরিণত করে দিবেন। যেমন কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার, যেমনি ভাবে মুর্দা জমিন আল্লাহ বৃষ্টির দ্বারা তাজা করে দেন। সূর্যের প্রখর তাপে যেই জমিন ফেটে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, আল্লাহ পাকের রহমতের বৃষ্টির কারণে মুহূর্তের মধ্যে ওই ফাটল জমিন তাজা হয়ে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনাহ করে 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 নিজেদের অন্তরকে ভেঙ্গে চুরমার করে ফেলেছে, এখন আর আমলের ফসল উৎপাদনের জন্য অন্তর আগ্রহী না। আজান শুনে ঠিকই নামাজের জন্য মন প্রস্তুত না। কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে ঠিকই, কিন্তু কোরআন শুনতে মন চায় না। এমন দিলওয়ালারা, আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন, সত্যবাদী, এদের মজলিসে বসবে আর এদের নেক নজর যখন পড়ে যাবে, তখন আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া ওই গুনাহওয়ালা অন্তরগুলোকে এমনভাবে গুনাহমুক্ত করে দিবেন যে এখন বান্দা নেক আমলের জন্য পাগল হয়ে যাবে। আগে নামাজ পড়তে মনে চাইতো না, আর এখন নামাজ ছাড়তে মনে চাবে না। এই পরিবেশ, এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য মাধ্যম দুইটা, ব্যবস্থা দুইটা। এক, প্রথমে আল্লাহকে ভয় করা। দ্বিতীয়, যারা আল্লাহকে ভয় করে তাদের বন্ধু হইয়া থাকা। বলে তাদের বন্ধু হয়ে থাকবে কতক্ষণ? কলব ঈমানের নূর দিয়া তাজা হবে না যতক্ষণ, যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরের ময়লা দূর হবে না। তো সাদিকিন কারা?
বাংলা অর্থ সত্যবাদী। সত্যবাদী কাকে বলে? যে শুধু সত্য কথা বলে এমন সত্যবাদী নয়। পরিপূর্ণ সত্যবাদী ওই ব্যক্তি যার পুরা জীবনটাই সততার উপরে নির্মাণ করা। আর পৃথিবীতে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সত্যবাদী রহমাতুল্লিল আলামিন, যার 63 বছর হায়াতে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। বলেন দুনিয়াতে আর কোন নেতা, আপনার কোন মুরব্বী খুঁজে পাবেন যে মিথ্যা বলে নাই? আমার রসুল 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেননি। যে কারণে দুশ্মনেরা নবীকে উপাধি দিয়েছিল কি? আল আমিন। কেমন সত্যবাদী আমার নবী! ওই সত্যবাদীর আদর্শ যারা গ্রহণ করবে তারাই সততার জীবনে সর্বোচ্চ শিখরে যাবে। আর এই লাইনে যারা আগাবে এরাই সাদিকিন। এরা কেমন সাদিকিন? এরা শুধু নিজেরা পাক নয়, অন্যকেও পবিত্র বানায়। যেমন এক গ্লাস পানি, খুব খেয়াল করবেন, একটা পাত্রে বা একটা গ্লাসে বা জগে পানি, পরিচ্ছন্ন পানি, ওই পানিটা পরিপূর্ণ পাক। কেমন পাক? সে নিজেও পবিত্র, অন্যকেও পবিত্র বানাবে। পানিটা নিজেও পবিত্র, অন্যকেও কি করবে? যেমন আপনি জগে পানি নিলেন, ওযু করবেন, তাহলে পানিটাও পবিত্র, আপনাকেও কি বানাবে? কিন্তু ওই পানিটার মধ্যে যদি কেউ হাত ঢুকায় দেয়, কি করে? হাত ঢুকায় ধুয়ে টুইয়া পানিটা রেখে দিল, শুধু হাত। এটাকে ফিকহার ভাষায় মায়ে মুস্তামাল বলা হয়, ব্যবহৃত পানি। ব্যবহৃত পানি এটাও পাক, ব্যবহৃত পানিটাও পাক। কেমন পাক? নিজে পাক, অন্যকে পাক করতে পারবে না, অন্যকে পবিত্র করতে পারবে না। খুব দুনিয়াতে মানুষ সাদিকিন যারা, এরা শুধু নিজে পাক না, অন্যকেও পবিত্র বানায়। নিজেও পাক, অন্যকেও পবিত্র বানায়। শরীর থেকে না, কলবকে। এরকম মানুষ জমিনে 4 দল। কয় দল? যারা নিজেরাও পাক, অন্যকেও কি করবে? পাক করবে। কি শরীর সাবান দিয়া না কলব? মানুষ কাকে বলে জানেন? আমাদের 2 জিনিসের সমন্বয়ের নাম মানুষ। দেহ আর কি? রূহ। তুলনামূলক দেহের থেকে রুহের দাম বেশি। রূহ নাই, এ দেহটার কোনো দাম নাই। হ্যাঁ, দেহটারও দাম আছে যদি রুহের সাথে দেহের সম্পর্ক গভীর হয়। যেমন হাদিস শরীফে নবী বলেন, যার কলবের মধ্যে 30 পারা কোরআন আছে, মাটিতেও ওর দেহটা খাবে না। যেই বান্দা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবেন, বেঈমান কাফেরের মোকাবেলায় যুদ্ধ করবে, জিহাদ করে শহীদের মর্যাদায় চলে যাবেন, তার জানাজা হবে ঠিক, কিন্তু গোসল হবে না। যেই পোশাকে যুদ্ধ করবে ওই পোশাক সহ দাফন, তার শরীরটাও মাটি গ্রহণ করবে না। কিয়ামতের দিন এই পোশাক নিয়ে দাঁড়াবে, সবাই দেখবে পোশাকে রক্ত কেন? বলে শহীদ। নবীজি বলেন বিনা হিসাবে জান্নাতি। তাহলে নিজেও পবিত্র, অন্যদেরকেও পবিত্র বানাবে। এরকম মানুষ কয় দল? 4 দল। এরা শুধু নিজেরা পবিত্র না, অন্যকেও
পবিত্র বানাবে। প্রথম দলের নাম আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় দলের নাম সিদ্দিকিন, তৃতীয় দলের নাম শুহাদা, চতুর্থ দলের নাম সাদিকিন, সালিহিন। এই মানুষগুলো নিজেরা আগে পবিত্র হইয়া অন্য নাপাক অন্তরওয়ালাদেরকে পবিত্র বানাবে। যেমন আমার রসুল মক্কা নগরীতে এসে মক্কার খারাপ মানুষগুলোকে ভালো মানুষে রূপান্তরিত করেছিলেন। কেমন ভালো? দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিন, কোন বেঈমানকে আল্লাহ বলেননি, শুধু মুমিন যারা তাদেরকেই বললেন। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান বিধর্মী কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে শুধুমাত্র মুমিন। অতএব আল্লাহ মুমিনদেরকে সতর্কবাণী উচ্চারণ করে বললেন, এই মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, আর সাদিকিন যারা তাদের বন্ধু হইয়া থাকো। আল্লাহকে ভয় করো। ভয় করার মানে বান্দা তুমি গুনাহ করবা না, যদি অজান্তে গুনাহ হয়েও যায় তওবা করতেও বিলম্ব করবা না। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা দুইটা। প্রথম, গুনাহ করবা না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। অজান্তে অনিচ্ছায় যদি তোমার গুনাহ হয়ে যায়, তাহলে বান্দা তুমি জানা মাত্র, স্মরণ হওয়া মাত্র তওবা করতেও দেরি করবা না। বলে গুনাহ করবা না কথাটা আল্লাহ বললেন, এটা বড় কঠিন বিষয়। বড় 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 ব্যক্তিরাও পর্যন্ত গুনার বেড়াজালে আবদ্ধ হয়েছেন। পেছনে শয়তান তো ধোঁকা দিতেই আছে, কেমনে গুনাহ করাবে। বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের ধোঁকা দেন। এই শয়তানের মোকাবেলা তুমি একা করতে পারবা না, কারণ শয়তান হলো তিন দল। একদল আগুনের বানানো জিন শয়তান, আর একটা শরীরের মধ্যে আছে যেটাকে বলে নফস শয়তান, আর একটা শয়তান আছে মাটির বানানো মানুষ রূপী শয়তান। এই তিন শয়তানের মধ্যে আগুনের বানানো শয়তানটা দুর্বল। কেমন দুর্বল? আজানের আওয়াজ শুনলে জিন শয়তান পালিয়ে যায়, আল্লাহর নামের জিকিরের আওয়াজ শুনলে পালিয়ে যায়। জিন শয়তান কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে পালিয়ে যায়। মসজিদে যখন আজানের ধ্বনি হয় তখন শয়তান দৌড়াইতে থাকে পেছন দিকে, কিন্তু আজানে জিকিরে কোরআন তেলাওয়াতে নফস শয়তান আর মানুষ শয়তান পালায় না, বরং আজান শুনলে আরো কাছে কয় একটু পরে যা, মাত্র না আজান হইল। এমন এক গল্প জুড়াইয়া দিছে, এবার একামত চলে, কয় একা একাও পড়লে তো হবে। এইভাবে ধোঁকা দিয়া দিয়া মানুষ শয়তান মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে জিন শয়তানের তাড়াবার জন্য বেতের বাড়ি লাগবে না, আজান দিলে তাড়িয়ে যাবে। মানুষ শয়তান এটাকে যদি তাড়াইতে চাও, একা একা সম্ভব না। এটাকে তাড়ানোর জন্য তোমার কিছু দল বল ভারী লাগবে। মানুষ শয়তানকে তাড়ানোর জন্য কিছু ওই মানব জাতির যারে দেখলে ভয় পায় এরকম কিছু বান্দা তৈরি করা লাগবে। বলে কেমন? এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর গোলাম আছেন যারা আমার আল্লাহর মহব্বতের দরিয়ায়
সাধনা করে করে জীবনটাকে মজবুত করেছেন। এদেরকে কোরআন ও হাদিসের ভাষায় বলে ওলি আউলিয়া, হাদিসের এক ভাষায় বলে এরা আহলুল্লাহ, কোরআনে এক ভাষায় কোরআনের এক আয়াতে বলে এরা আউলিয়া, কোরআনের এক আয়াতে বলেন এরা সাদিকিন, কোরআনের আর এক আয়াতে বলেন এরা সলিহিন, কোরআন শরীফের আর এক আয়াতে এরা আল্লাহ বলেন এরা হলো উলুল আমর, আর এক আয়াতে আল্লাহ বলেন এরাই হলো আহলে জিকির। সব কথার একটাই মর্ম, এরা হলেন উলামায়ে আহলে হক। উলামায়ে, এই যতটা গুণ বললাম, এরা ওল আলেম হতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক সঠিক আলেম। সঠিক আলেম কারে কয়? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আমাকে ভয় করবে। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা একটু আগে বলেছি দুইটা। বান্দার গলায় ছুরি লাগলেও গুনাহ করবে না, যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা দুইটা। অথচ এখানে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা আমার আল্লাহকে ভয় করেননি, সবাই বলবে হুজুর আপনার থেকে বেশি ভয় করি। অথচ এমন আশেক এই ময়দানে আছেন যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, মাগরিবের আসরের নামাজ পড়েন নাই। মোনাজাতের পরে এখানে আজান হবে, বলা হবে আপনারা এখানেই জামাতে নামাজটা পড়ে যাবেন। 3 ভাগের 2 ভাগ মানুষ চলে যাবে, নামাজের পরোয়া করবে না। এই জায়গায় এমন আশিকে রাসূল আছেন যারা বয়ানের আগেও বিড়ি টানছেন, মোনাজাতের পরেও বিড়ি টানতে টানতে বাড়ি যাবেন। ফজরের নামাজের কোনো চিন্তা অন্তরে আসবে না। বরং কেউ যদি আপনাকে বলে নামাজ আদায় করে নাও, কিছু কিছু বেয়াদব এই সমাজের মধ্যে আছে, বলে তোরা নামাজ পড়িয়া কি পাইছো? আমরা নামাজ না পড়িয়া তো অনেক বিল্ডিং, টাকা পয়সার, বাড়ি গাড়ির মালিক হয়েছি। তোমরা তো নামাজ পড়িয়া গরিব হয়েই গেলা। তোমরা তো নামাজ পড়ো, কই তোমাদের নামাজের দ্বারা তো কোনো উপকার দেখা যায় না। তোমরা তো মানুষের দ্বারে দ্বারে দৌড়াও, না খাইয়া ঘুরো। আমরা তো নামাজ না পড়িয়াও তো আমরা অনেক ভালো আছি। আমরা তো তোমাদের মতো ঝগড়া ফাসাদে লিপ্ত নাই। এই রকম মন্তব্য করনেওয়ালা সমাজের ভেতরে জালেম বেয়াদব আছে না নাই? মসজিদ মাদ্রাসায় কোনো দান করে না, বারবার হিসাব চায়, আছে না? মসজিদেও টাকা দেয় না, মাদ্রাসায়ও দেয় না, মাহফিলেও দেয় না। চায়ের দোকানে বসে বসে গল্প করে আর বলে এত টাকা মসজিদে দান করা হয়, যায় কই? ও দেয় না 1 টাকাও। এরকম নিমক হারাম আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে মানুষ শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য আমার ডানে পাশে বাম পাশে ঘুরে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। এই মানুষ শয়তানের মোকাবেলা আমি একা করতে পারবো না। নবীজি বলেন সব শয়তানেরা মানুষের ধোঁকা দেয়, চ্যালেঞ্জ দিয়ে আসছে আল্লাহর কাছে এদের জাহান্নামে নিবে। আমি মুহাম্মদেরও ধোঁকা দেওয়ার জন্য একটা শয়তান আছে। আম্মা জান আয়েশা বলেন আপনারও দেয়নি? কয় না, আমার দ্বারে কালেমা পড়ায় ফেলাইছি, আমারটা মুসলমান, এটা আমার আর ধোঁকা দেয় না, আমার মুরিদ বানায় ফেলছি। তাহলে যত বড় হুজুর তারে ধোঁকা দেয় তত বড় শয়তান। এবার আমাকে একটা জবাব দেন। অনেকে বলে আমগো দেশের মধ্যে বড় বড় হুজুর, পাগড়িও বড়, টাইটেলও বড়, আছে না? এই বড় বড় হুজুরেরা গালিও দেয় বড়, কাফের ছাড়া কোনো গালি নাই। কি আছে না নাই? বড় বড় হুজুর, এই রকম কিছু বড় বড় হুজুরেরা এরা বলে মাযহাব মানার দরকার নাই। এই রকম কিছু বড় বড় হুজুর বলে কোরআন শরীফের মধ্যেও জাল আছে। এই রকম কিছু বড় বড় হুজুর বলে নবীরা অপরাধ করেছেন, আল্লাহ নবীদের দিয়া অন্যায় করাইছেন। এই রকম কিছু বড় বড় হুজুর বলে
কাজা নামাজ লাগবে না, বিতির নামাজ লাগবে না, জুমার আগে নফল নামাজ সুন্নত লাগবে না। এই রকম বড় বড় হুজুরেরা বলে। সাধারণ মানুষ কয় এত বড় হুজুর কি ভুল করতে পারেনি? আমি সাধারণ মানুষটাকে বলবো এত বড় হুজুরের শয়তান ধোঁকা দিতে পারেনি। ইমানের সাথে বলেন সবাই একমত? তাহলে আপনি যদি একমত হন, আমার রেজাল্ট হলো শয়তানে যদি ধোঁকা দিতে পারে, হুজুরেও ভুল করতে পারে। এই জন্য আজীবন মনে রাখবেন, দুইজন ব্যক্তি ছাড়া পৃথিবীতে আর কারো জন্য অন্ধভক্ত হওয়া হারাম। অন্ধভক্ত হওয়া সম্পূর্ণ হারাম। মাত্র দুইজনার ভক্ত হওয়া যাবে, অন্ধভক্ত। অন্ধভক্ত কাকে বলে? যে অন্ধের মতো গোলামি করবে, কোনো প্রশ্ন করা যাবে না, বুঝে আসুক আর না আসুক। এক নম্বরে আমার আল্লাহ, দ্বিতীয় আমার মদিনার নবী। আল্লাহর অন্ধভক্ত হইয়া গোলামি করো, এইটা কেন এইটা কেন কোনো প্রশ্ন করা যাবে না। নবীজির অন্ধভক্ত হইয়া নবীর আদর্শ মানো, নবী এটা কেন করলেন ওটা কেন করলেন প্রশ্ন করা যাবে না। পৃথিবীতে আর কারো অন্ধভক্ত হওয়া জায়েজ নাই। মা বাবার ভক্ত হওয়া জায়েজ আছে, তবে অন্ধভক্ত হওয়া হারাম। ওস্তাদের ভক্ত হইয়া খেদমত করো, তবে অন্ধভক্ত হওয়া হারাম। পীর সাহেবের ভক্ত হইয়া তুমি তার কথা মতো চলো, তবে অন্ধভক্ত হওয়া হারাম। ওস্তাদ পীর ইমাম সাহেব আলেম ওলামার ভক্ত হওয়া জায়েজ আছে, তবে অন্ধভক্ত হওয়া জায়েজ নাই। চোখ কান খোলা রাইখা পীরের ভক্তগিরি করো, ইমাম সাহেবের ভক্ত হও। কারণ কেমন চোখ কান খোলা? আমি আমার পীরকে মানি, ওস্তাদ মানি, ইমাম সাহেবকে আলেমকে মানি, ততক্ষণ আমার পীর, আমার ওস্তাদ, আমার ওলামা, আমার ইমাম সাহেব, আমার আল্লাহ আর আমার নবীকে মেনে চলবেন যতক্ষণ। এর থেকে আর সহজ কথা আছে? কেন? দুনিয়াতে যত বড় হুজুর বলি আমার নবীজির থেকে বড় না। দুনিয়াতে যত বড় বড় পীর সাহেবের নাম বলি, বড় পীর আব্দুল কাদের জিলানী আছে না, আমার নবীর থেকে বড়। এ যুবক, আমার নবীর থেকে বড়। যত বড় বড় মুফতি আর মুহাদ্দিস বলি, যত বড় বক্তা বলি, আমার নবীর থেকে বড় মুফতি আর মুহাদ্দিস বড় কোন ব্যক্তি আর নাই। দুনিয়াতে যত মাজার শরীফ, মাজার 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 মাজার, আমার নবীজির মদিনার মাজারের থেকে বড় মাজার, দামি মাজার আর একটাও। দুনিয়াতে বহু দরবার শরীফ, বড় বড় দরবার শরীফ আসেনি? মদিনার দরবার থেকে দামি দরবার আসেনি? নাই। অতএব আমার নবীর সাথে কারো তুলনাই করা যাবে না। আমার মদিনার নবী বড় পীর, আমার মদিনার নবীর মাজার বড় মাজার, আমার মদিনার নবীর দরবার বড় দরবার। অতএব আমার নবীর মাজারে সেজদা চলে না, দুনিয়ার কোনো মাজারেও সেজদা চলতে পারে না। মদিনার নবীর দরবারে কোনো গরু জবাই চলে না, মদিনার নবীর দরবারে কোনো মান্যত চলে না, আমার নবীর দরবার আর মাজারে কোনো মোমবাতি জ্বলে না, আমার নবীর দরবার আর মাজারে কোনো নাচ গান দোল বাজে না। অতএব দুনিয়ার কোনো দরবারে আর মাজারেও এ সমস্ত অন্যায় হতে পারে না। এগুলোর থেকে ফিরার জন্য ব্যবস্থা দুইটা। এক নম্বরে আল্লাহকে ভয় কর, দুই নম্বরে যারা আল্লাহকে ভয় করে এমন সত্যবাদী আল্লাহর পেয়ারা বান্দার সাথে বন্ধুত্ব করো। কারণ আল্লাহওয়ালা সাধারণ মানুষ নয়। যদিও তোমার আমার মতো চলে, খানা খায়, ঘুমায়, তবে আল্লাহওয়ালাদের ভিন্ন কলবের পাওয়ার আছে আলাদা, এদের চোখের চাহনির পাওয়ার আলাদা, এদের কথার মধ্যে আসর আলাদা। আপনি মাইকে কথা বলবেন, আপনার কথা শুনতে যেন কেমন মানুষ পছন্দ করে না। একজন আল্লাহর বান্দা ওলিয়ে কামেল, সে যখন মাইকে কথা বলে মানুষগুলো কলিজা দিয়া কথা শুনে আবার কান্নাও করে, পাগলের মতো হয়ে যায়। কারণটা কি রে বাবা? এই বান্দা আল্লাহকে রাজি কইরা চলছেন, আর ওই আল্লাহওয়ালার জন্য সব মানুষের অন্তরটারে পাগল বানায় দিছে। কারণ এই আল্লাহওয়ালাও কার পাগল? আল্লাহর পাগল।
পাগল পাগল কইয়া আমরা তুচ্ছ মনে করি না, দুনিয়ার সব পাগল। এখানে যত মানুষ আছেন সব কি, একটা মানুষও পাগল ছাড়া নাই, কসম আল্লাহ। সবাই কি, সবাই কি, সব পাগল। দুনিয়ার সব মানুষ, কেউ ক্ষমতার চেয়ারের পাগল, কেউ সম্মানের জায়গা পাওয়ার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ টাকা পয়সার পাগল। বলেন নাই? যেই বান্দা টাকার পাগল, ও 24 ঘন্টা টাকা টাকা জিকির করে, ঘুমের ভিতরেও টাকা। যেই বান্দা ক্ষমতার পাগল, ও 24 ঘন্টা ক্ষমতার জিকির করে। যেই বান্দা নারীর পাগল, 24টা ঘন্টা নারীর স্বপ্ন দেখে। যেই বান্দা গাড়ির পাগল, 24টা ঘন্টা গাড়ি গাড়ি জিকির করে। এই দুনিয়াতে একটা মানুষও নাই যেই লোকটা পাগল না। তবে এই জমিনের মধ্যে একটা স্বতন্ত্র পাগলের দল আছে। এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না। এই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। যারা টাকার পাগল, এরা 24 ঘন্টা কি জিকির করে, কয় না কা? যারা নারীর পাগল, এরা 24 ঘন্টা কি জিকির, নারী স্বপ্ন দেখে, নারী ঘুমের ভিতরে নারী। কথা ঠিক নেই? তাহলে যারা ক্ষমতার পাগল, এরা 24 ঘন্টা কি জিকির করে, ক্ষমতা। যারা গাড়ির বাড়ির পাগল, এরা 24 ঘন্টা কি জিকির করে, গাড়ি বাড়ি। আর যারা আমার আল্লাহর পাগল, বলো তারা 24 ঘন্টা কেন আমার আল্লাহর জিকির করবে না? তুমি গাড়ির পাগল হয়ে গাড়ি গাড়ি জিকির করো, এতে দোষ নাই। তুমি নারীর পাগল হয়ে সারা দিন রাত নারী নারী জিকির করো, দোষ নাই। আল্লাহর পাগলেরা আল্লাহ আল্লাহ জিকির করলেই তোমার চুলকানি শুরু হয়। হ্যাঁ, মসজিদে আল্লাহর জিকির চলবে না, তা আল্লাহর জিকির আল্লাহর ঘরে চলবে নাকি মন্দিরে চলবে? কোন তো আল্লাহর জিকির আল্লাহর ঘরে চলবে নাকি মন্দিরে চলবে? বলেন আল্লাহর ঘর, এটা ইবাদতের ঘর। আল্লাহর জিকির আমার আল্লাহর ঘরের মধ্যেই চলবে। আল্লাহ কোরআনে কয়, আমার ঘরের মধ্যে যারা আমার জিকির আর আমার ইবাদতে বাধা দেয়, এদের মতো জালেম জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। সব ভেজাল ধর্ম নিয়া, সব ভেজাল, সব ভেজালে উঠছে মসজিদে। এত বছর মসজিদে কোনো ভেজাল, এখন সব মসজিদে। হাতে পায়ে দইরা এক যুবকের নামাজ পড়ার জন্য তশকিল করলাম, ও বাবা নামাজ পড়ো, কারণ নবীজি বলছেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। যুবক কয় ঠিক আছে হুজুর, নিয়ত করলাম নামাজে যাব। মসজিদে গিয়া নামাজের জন্য যখন নিয়ত বাইদা হাত বাঁধবে রেডি, হঠাৎ মাথায় চক্কর লাগাইছে। হাতটা কই বাঁধবো? নাভির নিচে বাঁধলে এক দল বেজার, বুকের উপরে হাত বাঁধলে আর এক দল বেজার। এতদিন একটু ভালোই ছিলাম, নামাজ পড়তে গিয়ে দল বিদল পক্ষ বিপক্ষ না, নামাজই পড়ুম না, আরো পরে এই দ্বন্দ্ব সমাধান হোক, এরপরে নামাজে আমু। আসতে বাইরে হয়ে গেছে। এই দ্বন্দ্ব আপনাদের এদিকে নাই? আচ্ছা, দ্বন্দ্ব কেন? মক্কা শরীফে যাবেন, মদিনায় যাবেন, কত কোয়ালিটির মানুষ আছে না? কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ বুকের উপরে হাত বাঁধে। আর এক দল দেখবেন কেউ হাত বাঁধেই না, সাইরে দিয়ে দাঁড়ায় রয়েছে মূর্তির মতো। আবার একদল দেখলাম নাক টাইনে ঘুমায়, কেবলার দিকে ভাও দিয়া। একামত যখন শুরু হয়েছে আল্লাহু আকবার, ওযু টজু নাই, দাঁড়ায় গেছে। আর একদল দেখলাম নামাজের ভিতরে মোবাইল আইছে, মোবাইল বাইর করে এইবার কথা হেলো, নামাজ চলতেছে। আবার মোবাইলটারে পকেটে রাখে আবার ঠিকই নামাজে আছে। আর এক দলের দেখলাম নামাজের যখন সেজদায় যাবে, তখন দেখি সেজদায় যাওয়ার আগে একটা পকেট থেকে কি টুকরা বাইর করলো, কাঠের। জিগাইলাম কেউ কাঠের টুকরা, কয় এটার উপরে সেজদা দেয় কেন? কয় ইবলিস সেজদা দিয়া জমিন নাপাক করছে, এই জন্য কাঠের টুকরা বাইর করে কপালের তলে দেয়। এত ঝামেলা,
কেউ বিতরের নামাজ 1 রাকাত পড়ে, কেউ 3 রাকাত পড়ে, কেউ আলহামদুলিল্লাহ পড়ে আস্তে করে আমিন বলে, কেউ জোরে বলে। মক্কা মদিনায় কোনো টুটা শব্দ নাই। কোন গজবে যে পড়লাম যে সব গজব আর দ্বন্দ্ব আমগো বাংলাদেশি। এই দ্বন্দ্ব হইছে কেন জানেন? অল্প বিদ্যা ভয়ঙ্কর। ওই কুয়েত, কাতার, ওমান কয়েকদিন ঘুরে টুইরা বাংলা কিছু হাদিস পড়া এরপর আইছে ইমামের বিরুদ্ধে ভুল ধরতে। কোরআনের আরবি বুঝে না, হাদিসের আরবি পারে না, বাংলা কয়েকটা হাদিস পড়া ইসা কয় ইমাম সাহেব মুশরিক, ইমামের পিছনে নামাজ হবে না। কেন? ইমাম জোরে আমিন বলে না। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করেন। আমরা মাযহাব তাযহাব মানি না। দুনিয়ার জমিনে ভালো করে বুঝবেন, বর্তমান দুনিয়াতে এমন একটা মানুষ দেখাইতে পারবেন না যে মাযহাব মানে না। হয়তো বুঝে না, এই জন্য কয় মানি না, কিন্তু মানতেছে। হয়তো আবু হানিফারে মানে না, ইমাম মালিকের মানে না। একজনে কয় আমি আবু হানিফা কোনো মাযহাব মানি না। সাধারণ একটা মানুষ, আমি তো নামাজ পড়নি, পড়ি, রোজা রাখনি, রাখি। তুমি আলেম? কয় না। তুমি যদি ধর্মীয় লাইনে কোনো সমস্যায় পড়ো, কার অনুসরণ করো? কয় আমগো একজন শায়েখ আছে, শায়েখ, ওই হুজুরের সাথে যোগাযোগ করি, ওই হুজুরে যেমনে কয় এমনি মানি। এইটাই তো মাযহাব। মাযহাব কচু বুঝছো? এটাই তো মাযহাব মানা। তবে আমরা বলবো তুমি হয়তো বাঙালি একজন শায়েখের মানছো, অথবা সৌদির কোন শায়েখের মানলা, আর আমরা এমন একজন আবু হানিফারে মানি যে আবু হানিফা কোটি কোটি আলেম এক পালায় দিল, আবু হানিফার মর্যাদার সমান হবে না। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফর আসে রাজে উম্মতানে মুস্তফা। আমরা আবু হানিফার মাযহাব মানি, গোলামি করি না। আমরা চরমনের হুজুরকে সম্মান করি, খোদার কসম গোলামি করি না। আমরা তাবলীগওয়ালাদেরকে মানি, তবে গোলামি করি না। আমরা কওমি দেওবন্দি হাটাজারিদের মানি, তবে গোলামি করি না। গোলামি করি আল্লাহর আদর্শ মানি, মদিনা। তাহলে চরমনাইকে মানবো কেন? মানার একটাই কারণ, তাবলীগের মানবো কেন? তাদেরকে মানবো এই জন্য তারা আমার আল্লাহর বন্ধু, মদিনার বন্ধু, এই জন্য আমারও বন্ধু। সোজা কথা, পেছান কেন বয়ে বয়ে? মানে এটা বাঙালির একটা চরিত্র, দ্বন্দ্ব কেমনে বাজানো যায়। আমরা অন্ধভক্ত আল্লাহর, অন্ধভক্ত রসুলের। আর কোন ব্যক্তির অন্ধভক্ত হলেও তওবা করবেন আজকে থেকে। কারো অন্ধভক্ত হওয়া হারাম, জায়েজ নাই। দুইজনের অন্ধভক্ত হওয়া যাবে, আল্লাহ আর রসুল। মনে থাকবে, কোন পীরের নামের অন্ধভক্ত হওয়া হারাম, কোন ব্যক্তির অন্ধভক্ত হওয়া হারাম। ভক্ত থাকবো কতক্ষণ? আল্লাহ এবং রসুল মেনে চলবেন যতক্ষণ। অতএব যদি কেউ বলে কোরআনের মধ্যে ভেজাল আছে, তার ভক্ত থাকলে সাথে সাথে তওবা করে ফেলবেন, কারণ কোরআনে ভেজাল আছে বলার সাথে সাথে ঈমান নাই। নবীরা অন্যায় করেছেন যদি বলে ঈমান আছে, অতএব ভক্ত থাকলে তওবা করে ফেলবেন। এতদিন মানছি কেন? আল্লাহ মানছে, নবী মানছে, এখন মানি না কেন? নবীর উপরে তার ইশকাল, প্রশ্ন, এই হুজুর মানি না। সোজা কথা, অন্ধের মতো মানবো আল্লাহকে, অন্ধের মতো গোলামি করব রসুলের, আর কারণ আল্লাহ হেদায়াত দান করুন। এরে আল্লাহর গোলাম, অতএব বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহর পেয়ারা বান্দা যারা সাদিকিন, সত্যবাদী, আল্লাহওয়ালা, এদের বন্ধু হয়ে থাকো। আল্লাহওয়ালা কেমনে চিনি? সবই তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, মদিনার গান গায়। যার বয়ানে, যার সংস্পর্শে গেলে
বেআমলওয়ালারা আমলওয়ালা হয়, দিলটা নরম হয়, চোখে পানি আসে। স্বাভাবিক প্রাথমিকভাবে ধারণা করবেন এই লোকটা ভালো মানুষ, কারণ আল্লাহর সাথে মোহাব্বতের রশি মজবুত না থাকলে তার বয়ানে, তার সংস্পর্শে গেলে কোনো মানুষ আমলওয়ালা হয় না। এত সোজা মনে করছেন? বয়ান করলাম আর সব মানুষ আল্লাহওয়ালা হয়ে গেল? তাহলে নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ল না কেন? এত সোজা? থানায় নিয়ে আসামি ধইরা পুলিশে বেত্রাঘাত করলো, কোনো কান্না নেই। আর আল্লাহওয়ালার মজলিসে বৈশা বয়ান চলতেছে, এক যুবক ময়দানের এক কর্নারে বসে হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দাও। ওরে কে মারলো? চোখে পানি নামানো এত সোজা? বয়ান তো সবাই করে, বয়ান করতে কোনো এলেম লাগে না, বক্তা হইতে কোনো সার্টিফিকেট লাগে না, কণ্ঠের চাপাবাজি হইলেই হয়। কিন্তু মানুষকে পরিবর্তনশীল বানানো এমনে কত শত রাতের কান্নার কারণে আল্লাহ তারে কবুল করেছেন। এ কারণে তার সংস্পর্শে গেলে মানুষ ভালো হয়। এত সোজা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আল্লাহর বান্দারা, আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে থাকো আর আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচো। কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। আল্লাহ তোমার ব্যবসা, চাকরি, লেখাপড়া বন্ধ করতে বলেন নাই। চালাও তোমার লাইনে, তুমি কাজ চালাও, কারণ আমার নবীও তো চাকরি করেছেন, ব্যবসা করেছেন। আমার নবীও তো ব্যবসা বাণিজ্য করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন। অতএব লেখাপড়া, ব্যবসা করা, চাকরি করা ইসলামে নিষেধ না। বরং চাকরি করো, লেখাপড়া করো, যাই করো, মাওলার মোহাব্বতের রশিটা গলায় লাগাইয়া উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে সময় মতো নামাজটা পড়ে নাও। সুযোগ পাইলেই মা বাবার খেদমতে দৌড়াইয়া যাও। উলামায়ে কেরামের জন্য দৌড়াইয়া সময় নিয়ে তাদের কথা অনুযায়ী আমল করো। আর তোমার যত কাজ করবা নবীর আদর্শ মতে কাজ করো। দেখবা তোমার লেখাপড়ার মধ্যে বরকত, চাকরির মধ্যে বরকত, ব্যবসার মধ্যে বরকত। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, দুনিয়াটা কিছুই না। যমুনা গ্রুপের মালিক কত শত হাজার কোটি কোটি টাকার মালিক। করোনায় ভরিয়া কয় ডাক্তার, কত হাজার কোটি টাকা চাও নিয়ে যাও, করোনার থেকে বাঁচাও। আজকে টাকার বাহাদুরি দিয়াও তো যমুনা গ্রুপের মালিকরে কোনো ডাক্তার বাঁচাইতে পারলো না। আজকে সব পড়ে আছে কোটিপতি, আজ খালি হাতে কাফনের প্যাকেট হইয়া কবরে চলে গেল। এই তো দুনিয়া। ওই বাড়িওয়ালার বাড়ি আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি পড়ে আছে, গাড়ির মালিক নাই। একদিন তোমার আমারও মরণের ডাক এসে যাবে। আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, কিন্তু মরণ যেদিন আসবে তখন কে বক্তা, কে শ্রোতা কোনো ভেদাভেদ নাই। তোমাকেও তিনটা সাদা কাফন, আমাকেও তিনটা সাদা কাফন। ওই কবরে নেওয়ার পর তোমাকেও তিনটা প্রশ্ন করবে, আমাকেও তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন তাদের কবর হবে জান্নাতের টুকরা। যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে জাহান্নামের টুকরা। দুনিয়াতে যারা রবের গোলামি করবে, তারা কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, তারা কবরে গিয়ে জবাব দিবে দীন আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলবে, কবরে গিয়া তারা জবাব নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। নবীর তরিকা অনুযায়ী চলতে গেলে
অনেকে মনে মনে ভাবে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। হে যুবক, তুমি একটু চোখ দুইটা বন্ধ করে তাকাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি, নবীর তরিকা মতো চলনেওয়ালা, তুমি নিজেই জবাব দাও আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বন্ধ করে না। বলো তুমি কেন পারবা না রে বাবা? কত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, 5 বেলার নামাজ পড়ে, চাকরিও করে, ব্যবসাও করে, হালাল খায় হারাম খায় না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো আর তৌফিক চাও। আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দাও, সামনে তুমি তৌফিক দাও। আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে দিলটা নরম করে যদি তৌফিক চাও, আমার আল্লাহর তো ছেলে নাই মেয়ে নাই, বড় আদর করে আমাদের বানাইছেন। তওবা করা মাত্র জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন, আমি সাথে সাথে তোমাকে জান্নাতি খাতায় নামটা উঠাইয়া তোমাকে ওলি বানাই আমি বাড়ির দরজায় ফিরায় দিব। বান্দা, তুমি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে দোয়া করো, পেছনের গুনার জন্য তওবা করো। মা বাবা বেঁচে থাকলে দোয়া চাও, মা বাবার দোয়া ছাড়া আলেম হতে পারবা না, গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবা দোয়া করলে সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এমন একটা সন্তানের মা বাবা কি হইয়া কবরে যেতে পারবেন না? যেই মা বাবা মরিয়া গেলে সন্তান জানাজা পড়াবে, মা বাবা মরার পরে সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, এমন একটা আদর্শবান সন্তানের মা বাবা হইয়া কবরে যাওয়ার জন্য নিজেও চেষ্টা করেন, আল্লাহর কাছে তওবা করেন, দোয়াও করেন। ও আল্লাহ তৌফিক দাও, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আজকের মাহফিল আপনি কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মসজিদকে কবুল করে নেন।